একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। একটা মেয়ের এতটাই ক্ষমতা। এবং একটা মেয়ে বাইরে কাজ করে, ঘরে কাজ করে, তারপরেও দিন শেষে নিজেকে পরিপাটি রাখে, নিজেকে গুছায়, ঘর গুছায়, সংসারের মানুষজনগুলোকে গুছায়। আবার যত কাজই করুক না কেন, দিন শেষে রান্না বাড়াও করতে হয়। একটা মেয়ে কতটা পরিশ্রমী হলে, কতটা ধৈর্য শক্তি থাকলে এইগুলো করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এখন ব্রেকফাস্ট করব। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ভাবলাম ব্রেকফাস্ট তৈরি করি। তো আমি হচ্ছে রেডিমেড পরোটা ছিল, জাস্ট ওইটাই আমি একটু ভেজে নিচ্ছি, ডিম ভাজি করে নিলাম, আর আলু ভাজি করাই ছিল, ওটা দিয়ে এখন খেয়ে ফেলবো। তো এই পরোটাগুলো খেতে আমার বেশ ভালো লাগে, কোনো ঝামেলা নাই, কিনে নিয়ে আসি, দেন হচ্ছে যখন যেটা মন চায় তখন ওটা বানিয়ে খেয়ে ফেলি। তো যেটা বলছিলাম আর কি, যে একটা মেয়ে প্রচুর গোছানো হয়। একটা জিনিস দেখেন, আমি আমার কথাই বলি, আমার একটু গুছিয়ে থাকতে খুব ভালো লাগে, একটু পরিপাটি হয়ে থাকতে খুব ভালো লাগে। একটু গুছিয়ে থাকবো, একটু পরিপাটি হয়ে থাকবো, সেটা নিজের দিক থেকে হোক, আমার বাসার দিক থেকে হোক। আর সব থেকে বড় কথা, একটা মেয়ে কিন্তু নিজে তো গোছাই, কিন্তু নিজে গোছাই, অপরকে গোছাই, পাশাপাশি বাসাটাকে খুব সুন্দর করে গোছাতে পছন্দ করে। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা গোছানো, সাজানো গোছানো সংসার। সংসারের প্রতি মেয়েদের একটা আলাদাই টান থাকে। ঠিক তেমন আমারও বাসা গোছাতে খুব ভালো লাগে। বাসা সুন্দর করে গোছানো একটা বাসা থাকবে, সুন্দর সুন্দর, আমি শুধু নিজেকেই পরিপাটি রাখতে পছন্দ করি, ব্যাপারটা সেটা না, আমার আশপাশে সব কিছু পরিপাটি থাকবে, এটাই আমার ভালো লাগে। আর প্রকৃত সৌন্দর্য তো এগুলাতেই, তাই না? ঠিক তেমন আমার বিভিন্ন রান্নাবাড়া করতেও ভালো লাগে। যে কোনো থাকে না যে পরিপাটিভাবে রান্নাবাড়া করতে সব কিছু থাকতে হবে, আমার গোছানো থাকতে হবে, তাহলে আমি সারাদিন রান্না করতে পারি। তো একটা মেয়ের যত ব্যস্ততা থাক, যত যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটার দিন শেষে রান্নাবাড়া করতেই হয়, রান্নাবাড়া জানতেই হয়, না জানলেও সেটাকে শিখে নিতেই হয়, বা করতে করতে অভ্যাস হয়ে যায়। এটাই হচ্ছে একটা মেয়ের জীবন। তো রান্নাঘরে যেহেতু কাটাই, তো সেখানে রান্নাঘরটা একটু গোছানো, একটু পরিপাটি না হলে কিন্তু ভালো লাগে না। তো ঠিক তেমন আমার ব্যাপারটা এরকম সব কিছুতে, যে একটু পরিপাটি হবে, একটু গোছানো হবে। তো একটা মেয়ের জীবনটাই এরকম। তো এই জিনিসগুলো ভাবলেও ভালো লাগে যে আমরা মেয়েরা কতটা ধৈর্যশীল, কতটা গোছানো হই, যে একটা সুন্দর এলোমেলো সংসার, সেটাকে সুন্দর করে তুলি। তো এটাই হচ্ছে মেয়েদের রীতিনীতি। আবার অনেকে আছে যারা কিছু মানুষ আছে যারা খুব বেশি গোছানো হয় না, আরও এলোমেলো করে ফেলে, সেটা ছেলে মেয়ে সবার মধ্যেই থাকে। কথায় বলে না যে কিছু নেগেটিভ পজিটিভ সব কিছুর মধ্যে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা মেয়ে যতটা ধৈর্যশীল হয়, একটা মেয়ে যতটা পরিশ্রমী হয়। আমরা শুধু পুরুষদের কথা চিন্তা করি যে তারা বাইরে কাজ কর্ম করে, কত টাকা ইনকাম করে নিয়ে আসছে, সব কিছু চালাচ্ছে, কিন্তু একটা মেয়েও কিন্তু ইনকাম করে সব কিছু চালায়। তো তখন তারপরও তার সন্তান দেখতে হয়, তার ফ্যামিলি দেখতে হয়, হাজবেন্ডকে দেখতে হয়, ইভেন সংসারের সমস্ত কাজ, রান্নাবাড়া সব কিছু করতে হয়, দিন শেষে নিজেকেও দেখতে হয়। তাহলে একটা মেয়ে কতটা ঊর্ধ্বে, তাই না? তো এরকম আবার ছেলেদের কাজও যে কোনো কিছু ধরাছোঁয়ার বাইরে, সেটাও না। ছেলেদেরও অনেক কিছু দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, সেইগুলো যদি কেউ পরিপূর্ণভাবে করে বা করতে পারে, তাহলে কিন্তু ছেলেরাও কোনো অংশে কম না। তো এইটাই হলো আসলে মানব জীবন, পরিশ্রম, কষ্ট সব কিছুই থাকবে। আমরা ঘুম থেকে ওঠা অবধি শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুই আমাদের থাকবে। এটাকে আমাদের মানিয়ে নিয়ে সব কিছু সামনে এগিয়ে যেতে হবে। তাই যতটুকু জীবন বেঁচে থাকি, একটু গুছিয়ে সুন্দর করে নিজেকে পরিপাটি রেখে, নিজের সংসারকে গুছিয়ে, নিজের ফ্যামিলির লোকজনকে গুছিয়ে ভালোভাবে থাকাই তো ভালো, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।